আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে রাখলেন। হাতের মধ্যে রাখার পরে বললেন, আল্লাহ, আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, ওগো আল্লাহ আব্দুল্লাহকে তোমার নিকট দিচ্ছি। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট গো মাওলা, তুমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গৌরায় আর কান্দে, রে আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো রে, আমি কতই না সৌভাগ্যশীল হইতাম। তাহলে এই মজমা থেকে যারা দূরে আছে তারা কি কল্যাণের মধ্যে আছে, নাকি আমি আপনি এখানে বসতে পারে কল্যাণের মধ্যে আছি? তাহলে আমরা এখানে বসতে পেরে কল্যাণের মধ্যে আছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার কিঞ্চিত আলোকপাত করে আমি এখান থেকে আপনাদের সামন থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনয়ন করো যেমন মানুষেরা ঈমান আনয়ন করেছিল, মানুষেরা যেমনি ভাবে ঈমান আনয়ন করেছে, মানুষেরা যেমনি ভাবে আল্লাহ তাআলার নিকট ঈমান আনয়ন করেছে, তোমরা সেভাবে ঈমান আনয়ন করো। এখানে নাস দ্বারা উদ্দেশ্য, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছে সেভাবে ঈমান আনয়নের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছেন, সমস্ত মানুষকে ডেকে বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেমনি ভাবে ঈমান আনয়ন করেছে তোমরা তেমনি ভাবে ঈমান আনয়ন করো, তাহলে তোমরাও সফল কাম হবে মানুষেরা যেভাবে ঈমান আনয়ন করেছে। মানুষ দ্বারা উদ্দেশ্য, নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনয়ন করেছিলেন, সাহাবায়ে কেরাম কি ঈমান করেছিলেন। সাহাবায়ে কেরাম ঈমানের বিরুদ্ধে, ঈমানের জন্য নিজের জান পর্যন্ত উৎসর্গ করেছিলেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নিজেদের জান পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিয়েছেন। আমি যদি আপনাদেরকে সাহাবায়ে কেরামের এক দুইটা নমুনা উল্লেখ করে জানাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম কতটুকু মহব্বত নিয়ে, কতটুকু দিল নিয়ে, কতটুকু ঈমান নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় তারা নেমেছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনয়ন করেছিলেন, সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী ছিলেন। উনি ওনার চাচার তত্ত্বাবধানে থাকতেন, ওনার পিতা ছোটকালেই মৃত্যুবরণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনয়ন করেন নাই তখন অত্যন্ত ধনী ছিলেন এবং তিনি এক জোড়া কাপড় যখন পরতেন পরবর্তীতে এই জোড়া কাপড় আর পরিধান করতেন না। এমন ধনী বাপের পুত্র ছিলেন, এমন ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। যখন ওনার চাচা ওনার ঈমান সম্পর্কে জানতে পারল, ঈমান সম্পর্কে যখন জানতে পারল, জানার সাথে সাথে বলল, রে ভাতিজা শোন, তুই যদি ঈমান না চারিস, তুই যদি মুহাম্মদের অনুগত্য না চারিস,
তাহলে তোকে আমার ঘরের মধ্যে কোনো জায়গা দেব না, তোকে আমার ঘরের মধ্যে জায়গা দেব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে চাচা শুনো, তুমি আমাকে ঘরের মধ্যে জায়গা দাও আর নাই দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার চাচা বললেন, রে আব্দুল্লাহ যা যা ঘর থেকে বের হয়ে যাও, এক কাপড়ে বের হয়ে যা, আমি তোকে যে কাপড়গুলো দিয়েছিলাম রে আব্দুল্লাহ, আমার এই কাপড়গুলো আমার ঘরের মধ্যে খুলে রেখে যা, তুই কোনো কাপড় নিয়ে আমার ঘর থেকে যাইতে পারবি না, আমি তোকে ছোট কাল থেকে লালন পালন করেছি, আমি তোকে এক টুকরা কাপড়ও এখন থেকে আর দেব না। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ যেন লজ্জায় হলেও মুহাম্মদের কাছে না যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে না যায়। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনের ঘরের মধ্যে যাকে জায়গা দিয়েছি, আমার মনের ঘরের মধ্যে যাকে পোষণ করেছি, আমি দুনিয়ার সব কিছু ভুলে যাব, কিন্তু ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারবো না। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, দেখতাম আমি নয়ন ভরে হৃদয় জুড়ে, দেখতাম আমি নয়ন ভরে হৃদয় জুড়ে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ও আমার দয়াল নবী রে, ও আমার মায়ার নবী রে, সবাই গান, ও আমার দয়াল নবী রে, ও আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, ঠিক কিনা? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, শাফায়াতের রয়াতে, শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও গো, শাফায়াতের বিচারেতে দেখা দিও গো, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলেন না আল্লাহু আকবার। আমাদের নবীর উসিলায় যদি এত এত মানুষ ফায়দা পায়,
হাজার হাজার কোটি কোটি মানুষ জান্নাতে চলে যাবে আমার আপনার মায়ার নবী রাসূলাই বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নবীকে আমার মনের ঘরে জায়গা দিয়েছি ওই নবীকে আমার মনের ঘর থেকে ফেলতে পারবো না গো চাচা। আপনার ধন দৌলত সব কিছু ছাড়তে রাজি আছি গো চাচা, আমি আল্লাহর নবীকে বলতে পারবো না, আমি আল্লাহর নবীকে ছাড়তে পারবো না গো চাচা। আপনি আমাকে সব কিছু থেকে বঞ্চিত করতে পারেন গো চাচা, আমি আমার নবীর কাছ থেকে কখনো সরতে পারি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, রাত্রের সময় বের হয়ে মায়ের নিকট গেলেন, জনম দুঃখিনী মায়ের নিকট গেলেন। মাও মুসলমান হয় নাই, মাও তখন পর্যন্ত আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে না, মুশরিক শিরকের মধ্যে লিপ্ত। যখন জনম দুঃখিনীকে ডাক দিয়ে বললেন, ওগো মা, আমাকে আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে গো মা, তুমি আমাকে একটা কাপড় দাও, আমাকে একটা ছালার ছট দাও গো মা, আমি যেন লজ্জাস্থানরা করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে যাইতে পারি। মাকে যখন ডাক দেয়, মা আমাকে একটা কাপড় দাও, আমি যেন রাসূলের রওজায় যাইতে পারি, রাসূলের দরবারে যাইতে পারি। মা বের হয়ে বলে, তুমি কে রে, আমাকে ডাকছো? বলো, গো মা, আমি হলাম আপনার সন্তান আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, আমাকে আমার চাচা বের করে দিয়েছে গো মা, আপনি আমাকে একটি কাপড় দেন, আমি যেন আপনার কাপড়টা পরে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারি। এমন সময় মা তাকে বললে, ধিক্কার দিয়ে বলল, রে আব্দুল্লাহ, তুই দূর হ, নে একটু কাপড় কানা নিয়ে তুই চলে যা, আমার চোখের সামনে আসিস না। মা তাকে একটা ছোট কাপড় দিল। কোন রকম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের লজ্জাস্থান রেখে রাসূলের হুজরার দিকে রওনা দিলেন। রাসূলের হুজরার দিকে রওনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যেক রাতের সময় গেল। যাওয়ার সময় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে রাসূল ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে ডাক দেন না। কনকনে শীতের রাত্র, সৌদি আরবের কেমন শীত আপনারা জানেন। এখন বসে রয়েছেন কম্বল গায়ে দিয়ে, মাফলার গায়ে দিয়ে, টুপি গায়ে দিয়ে, শাল গায়ে দিয়ে বসে আছেন, কত আরামে আছেন। ওখানে ওনার কাপড় নাই, চাপড় নাই, কোনো কিছু নাই, এমন ভাবে খালি শরীর নিয়ে কনকনে রাত্রের মধ্যে কাঁপে আর বসে বসে রাসূলের জন্য অপেক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জন্য অপেক্ষা করে, বসে বসে রাসূলের জন্য অপেক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সময় উঠলেন, উঠার পরে দেখেন দরজার পাশে কে যেন বসে বসে কাঁপতেছে, কে যেন কাঁপে, বারবার কাঁপতেছে। রাসূল তার দিকে নজর দিয়ে বলে, রে এখানে কে, তুমি এমন সময়ে এই কনকনে শীতের রাতে বসে বসে কাঁপতেছ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আব্দুল্লাহ? এটা আবার কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে যে আপনার নিকট ঈমান গ্রহণ করেছিল আব্দুল উজ্জা, যার নাম রেখেছিলেন আপনি আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো বড় লোকের সন্তান, তার তো এই অবস্থা হওয়ার কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বিশ্বাস করার কারণে, আপনার উপর ঈমান আনয়ন করার কারণে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করার কারণে আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে গো আল্লাহর রাসূল। আমি হলাম সেই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহকে আপনি নাম রেখেছিলেন আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, দয়ার নবী, দিলটা নরম হয়ে যায়। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আব্দুল্লাহ, দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়ায়া আয়,
আমার বুকের মধ্যে আয়, আমার বুকের মধ্যে আয়, আমার বুকের মধ্যে আয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নিলেন। বুকে নেওয়ার সাথে সাথে বললেন, রে আব্দুল্লাহ তুই এখানে একটু দাঁড়া, আব্দুল্লাহ তুমি এখানে একটু দাঁড়া। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রাসূল ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়ে এক জোড়া কাপড় আনলেন, কাপড় দিয়ে বললেন, রে আব্দুল্লাহ তুমি আগে এই কাপড়টা পরো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা পরলেন। তখন থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয়ে গেল যুলবেজাদাইন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের দুই জোড়া কাপড়, এক জোড়া কাপড়ের দাম আছে কিনা নাই? আহা, আরে রাসূলের চুল নেওয়ার জন্য কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এভাবে হাত বাড়ায় রাখে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চুল মুবারককে হলক করতেছিলেন, সাহাবায়ে কেরাম এমনি ভাবে হাত রেখেছেন একজনের হাত আরেকজনের সাথে মিশিয়ে, যাতে একটা চুলও মাটিতে না পড়ে। বলেন সুবহানাল্লাহ। চুলগুলোকেও নিজেদের জন্য বরকতান স্বরূপ সংরক্ষণ করতেছিলেন। আহা, শুধু তাই নাকি, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেছিলেন, ঘামায় না মানুষ, ঘামতেছিলেন রাসূল। এমন সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন রাসূল ঘামতেছে আর ঘরটা সুবাসে ভরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঘরটা সুঘ্রাণে ভরে গিয়েছে, ঘরটা সুঘ্রাণ হয়ে গিয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গামগুলো একটা কাঠি দিয়ে চেঁচে উনি শিশির মধ্যে ভরতেছিলেন। এমন সময় রাসূল সজাগ হয়ে গেলেন, বললেন, রে উম্মে সালমা তুমি কি করো এগুলো? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুয়ে রয়েছেন, একটু ঘুমাচ্ছেন, আপনার শরীরটা ঘামতেছে, আপনার শরীরটা ঘামার কারণে আমার ঘরটা উজ্জ্বলিত হয়ে গিয়েছে, আমার ঘরটা সুগন্ধিযুক্ত হয়ে গিয়েছে। এই ঘাম থেকে এত সুগন্ধি বের হচ্ছে গো রাসূল, এমন সুগন্ধি আমার জীবনেও আর দেখি নাই, এমন সুগন্ধি আর জীবনেও দেখি নাই। এই জন্য রাসূল আপনার ঘামগুলো একটু আমি সংরক্ষণ করে রাখছি, যাতে পরবর্তীতে এই ঘামগুলো আতর হিসেবে ব্যবহার করতে পারি। সুবহানাল্লাহ। রহমতে আলাম নূরে মুকাররম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির নাম। রহমতে আলাম নূরে মুকাররম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, আরে তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে খাদিতে রহে, গাছটা নবীর বিরহে খাদিতে রহে, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের গাম দিয়ে কি বানায়? আতর বানায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্মত্ব হতেন, যখন গামিয়া যাইতেন রাসূল, তখন আমরা কাটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলো চেঁচে তুলতাম, ওইগুলো শিশির মধ্যে সংরক্ষণ করতাম। শিশির মধ্যে সংরক্ষণ করার পরে যখন আমরা কোনো বিবাহের অনুষ্ঠানে যাইতাম, কোনো বড় লোকের অনুষ্ঠানের মধ্যে যাইতাম, যখন কোনো ভালো অনুষ্ঠানের মধ্যে যাইতাম, তখন সেইগুলোকে আতর হিসেবে আমরা ব্যবহার করতাম। তাহলে রসুলের এত মর্যাদা, আর এই রসুলের জোড়া পাইলেন কেটা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কে পাইছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তাহলে রসুলের দুই জোড়া কাপড়ের দাম আছে কিনা নাই? যে রসুলের এত বরকত,
রসুলের চুল নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হাত পেতে থাকেন, রসুলের রক্ত সাহাবায়ে কেরাম পান করে ফেলেন, আর রসুল বলেন যার পেটের মধ্যে আমার রক্ত গিয়েছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রসুলের দাম আছে কিনা নাই? এই রসুলের জোড়া কাপড়ের দাম আছে কিনা নাই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সেই জোড়া পেয়ে গেছেন কিসের বরকতে? কুরবানির বরকতে সমস্ত কিছু ছেড়ে এসে পড়েছেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে আব্দুল্লাহ, তুই আমার নিকট আজকে চা কি চাইবি? আমি তোর জন্য দোয়া করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সেই জিনিসটাই দান করবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার কোনো কিছুর দরকার নাই, আমার দুনিয়ার কোনো কিছুর দরকার নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার নিকট শুনেছি জিহাদের ময়দানে যদি মানুষ শহীদ হয় গো ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যদি মানুষ শহীদ হয় গো রাসূল, আপনি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সে তাড়াতাড়ি জান্নাতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন জিহাদের মধ্যে শরীক হয়ে শহীদ হইতে পারি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে রওনা হলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের সাথে, এই বাহিনীর সাথে রওনা হলেন, কিন্তু তাবুকের যুদ্ধটা হয় নাই। তাবুকের যুদ্ধটা হয় নাই। তাবুকের যুদ্ধ না হওয়া অবস্থায় এই প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার সাথে সাথে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে যদি শহীদ মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় গিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও শহীদ হিসেবে কবুল করে নেন। রাসূলের দোয়া কবুল হয়েছে কিনা? রাসূল হাদিস বর্ণনা করেন, মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। যে আল্লাহর রাস্তায় গিয়ে মৃত্যুবরণ করবে সেও শহীদ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করে রাত্রি বেলায় এমন সময় একটা কুপি বাতি জ্বলতে থাকে। কুপি বাতিটা জ্বলতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও আব্দুল্লাহকে প্রস্তুতি গ্রহণ করো, তোমরা যাও জানাজার নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নিজে জানাজার নামাজ পড়াবো, বলেন সুবহানাল্লাহ। আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো, তোমরা জানাজার প্রস্তুতি গ্রহণ করো, তোমরা জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ানো হলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন কে করেছে জানেননি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা খনন করেছে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এবং উমর প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ শেষ করার পরে হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পরে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে তোমরা দুজন উঠে পড়ো, আমি নিজে আব্দুল্লাহর লাশকে কবরের মধ্যে রাখবো, বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য, কতই না সৌভাগ্য। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে রাখলেন। হাতের মধ্যে রাখার পরে বললেন, আল্লাহ, আব্দুল্লাহ এতদিন আমার কাছে ছিল, ওগো আল্লাহ আব্দুল্লাহকে তোমার নিকট দিচ্ছি। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট গো মাওলা, তুমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গৌরায় আর কান্দে, রে আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো রে, আমি কতই না সৌভাগ্যশীল হইতাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেননি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে, বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইহতাজ্জা আরশুর রহমান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী যিনি মৃত্যুবরণ করার পরে আসমান জমিন পর্যন্ত কান্না করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মুবারক পর্যন্ত কেঁপে উঠেছিল। বলেন সুবহানাল্লাহ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গৌরায় আর কান্দে, বলে, রে আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো রে আব্দুল্লাহ, তাহলে কতই না ভাগ্যবান আমি হইতাম, আমি কতই না সৌভাগ্যশীল হইতাম। যেখানে রাসূল বলতেছে, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও। যেখানে আল্লাহ রাসূল বললেন আমি রাজি, সেখানে আর এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহ তাআলার জন্য, রাসূলের জন্য কুরবানি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন, নিজের সুখ শান্তি সব কিছুতে ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম নিজেদের সুখ শান্তি সব বিলীন করে দিয়েছেন একমাত্র আল্লাহর পথে চলতে গিয়ে, রাসূলের তরিকা মানতে গিয়ে। সেখানে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেভাবে মানুষেরা ঈমান আনয়ন করেছে। মানুষেরা যেমনি ভাবে ঈমান আনয়ন করেছে, তোমরাও সেমনি ভাবে ঈমান আনয়ন করো, তাহলে তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে। তাহলে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজের জীবন পর্যন্ত বিলীন করেছেন, নিজের ধন সম্পদ ছেড়েছেন, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। আমরা পারবো কিনা বলেন, ঠিক কিনা? আমরা পারবো কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন, নিজেদের জমিন ছেড়ে মদিনায় চলে এসেছেন, নিজেদের জমিনকে ছেড়ে মদিনায় চলে এসেছেন এবং মদিনায় এসে নিজেদের ঘর বাড়ি করেছেন এবং মদিনায় এসে ইসলামকে তাজা করার জন্য নিজের জীবনকে বিলীন করেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি না করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছিল, তেমনি ভাবে আমাদের ঈমান আনয়ন করতে হবে। আমাদের ঈমানকে হরণ করার জন্য, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আমাদের ঈমানকে শেষ করার জন্য চতুর্দিক থেকে ফিতনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। কাফের বেঈমানরা বসে নাই, কাফের বেঈমানরা চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করার জন্য, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য চাচ্ছে। এই জন্য আমাদের ঈমানকে তাজা রাখতে হলে, আমাদের ঈমানকে সঠিক রাখতে হলে উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকতে হবে। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা আছে তারাই হলো হকপন্থী, আর উলামায়ে কেরামকে ছাড়া যারা অন্যদিকে রয়েছে তারা কখনো হকপন্থী হতে পারে না। এই জন্য আমরা চলবো উলামায়ে কেরামের রাহনুমা অনুযায়ী, আমরা পথ চলবো উলামায়ে কেরামের পথ অনুযায়ী, আমরা পথ দেখব উলামায়ে কেরামের পথ অনুযায়ী। উলামায়ে কেরামের পথ থেকে যারা বিচ্যুত হয়ে যাবে, উলামায়ে কেরামকে যারা ছেড়ে দিবে, উলামায়ে কেরাম থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদেরকে আমরা কোনোদিন অনুসরণ করব। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে একমাত্র রাসূলের রাহনুমাইতে চলেছেন, উলামায়ে কেরাম হলেন রাসূলের ওয়ারিস, উলামায়ে কেরাম হলেন রাসূলের ইলমের ওয়ারিস। এই জন্য উলামায়ে কেরাম যেদিকে বলবে আমরা সেদিকে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, নাকি অন্য কোনো দিকে চলে যাব? বরং আমরা উলামায়ে কেরামের রাহনুমাইতে চলব। উলামায়ে কেরাম যেদিকে বলবে সেদিকে আমরা যাব। উলামায়ে কেরাম যে পথে আমাদেরকে পরিচালিত করবে সেই পথে আমরা চলবো তো ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে, যারা উলামায়ে কেরামকে মাইনাস
কাজ করে চলতে চাইবে, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে অনুসরণ করবে, উলামায়ে কেরামের উপর হাত তুলবে, উলামায়ে কেরামকে বিশুদ্ধার করবে, তাদেরকে কখনো আমরা মানব। এই জন্য আমাদের তাবলীগ চলবে উলামায়ে কেরামের কথা অনুযায়ী। তাবলীগ চলবে কোন অনুযায়ী? উলামায়ে কেরামের কথা অনুযায়ী। যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যারা সন্ত্রাসের সাথে লিপ্ত, তারা কখনো তাবলীগী হতে পারে না। তারা কখনো তাবলীগের সাথে সম্পৃক্ত ছিল না, আগেও ছিল না, এখনো নাই। কেন আমি আপনাদেরকে একটু বলে যাই যে তাবলীগের সাথে তারা সম্পৃক্ততা ছিল না। প্রথমে যৌবন বয়সে খাইছে গাঁজা, করছে চুরি, করছে টাসকেলানি, করছে অন্য কিছু, যত আকাম কুকাম ছিল সব কিছু করেছে। কিন্তু বয়স যখন বেড়েছে তখন আর সেগুলো করতে পারে না। তখন তাবলীগে এক চিল্লা অথবা দুই চিল্লা দিয়ে অথবা তিন চিল্লা দিয়ে তাবলীগে হুজুর সেজে যায়। তখন তারা ওই চিরাচরিত তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই